Hi everyone, welcome to my YouTube channel. This means cooking recipe. আজ আমি তৈরি করব চিংড়ির ভুনার রেসিপি। এই রেসিপিটি খুব সহজভাবে আমি আপনাদের সামনে শেয়ার করব। একবার এইভাবে করে দেখো, ভাতের সাথে আর কিছুই লাগবে না এই চিংড়ি ভুনাটি। এই চিংড়ি ভুনা খেতে দারুণ মজার হয়। দেখতে যেমন লোভনীয়, খেতেও দারুণ মজার। চলুন তাহলে আমরা চিংড়ি ভুনাটি তৈরি করতে চলে যাই। একটি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিলাম। তেলটি একটু গরম করে এখানে 3টি বড় সাইজের পেঁয়াজ ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। এবারে এই পেঁয়াজ বাটাগুলো ভালোভাবে হালকা বাদামি রং করে ভেজে নিব। হালকা বাদামি রং করে ভেজে নিলে পেঁয়াজের কোনো কাঁচা গন্ধ থাকবে না। চিংড়িটি খেতেও দুর্দান্ত লাগবে। হালকা বাদামি কালার করে ভেজে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে 1 চা চামচ জিরা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা দিয়ে ভালোভাবে মশলাগুলো পেঁয়াজের সঙ্গে হালকা ভেজে নিব। তাহলে মশলাগুলোর কাঁচা গন্ধ থাকবে না। এবার মাঝারি সাইজের 2টি টমেটো কুচি দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিব। টমেটোগুলো এভাবে কুচি করে দিলে তাড়াতাড়ি গলে যাবে, তাহলে গ্রেভিটাও ভালো হবে। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি এক এক করে শুকনো মশলাগুলো দিয়ে দিব। এর মধ্যে এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দেয়া হয়ে গেলে তারপর 1/2 চা চামচ হলুদের গুঁড়ো ও 1/2 চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি এখানে ঝাল অল্প দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝাল দিতে পারেন। এবার কিছু গরম মশলা দিয়ে দিলাম। এখানে 2টো দারচিনি, 2টো ছোট এলাচ ও 3টি লং আছে। এটা অপশনাল, আপনারা দিতে চাইলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। এবার সামান্য পরিমাণ পানি দিয়ে আমি মশলাগুলো ভালোভাবে সিদ্ধ হতে দিয়ে দিব একটি ঢাকনা দিয়ে। এখানে আমি 500 গ্রাম চিংড়ি ভালোভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে খোসাগুলো সব ফেলে দিয়েছি। আপনারা চাইলে খোসাগুলো রেখেও রান্না করতে পারেন। আমার খোসা ভালো লাগে না। এখন আমি ঢাকনা উঠিয়ে আবার একটু মশলাগুলো নেড়েচেড়ে কষিয়ে নিব। ভালোভাবে মশলাগুলো কষালে এর কাঁচা গন্ধ থাকবে না। এবার চিংড়িগুলো দিয়ে ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিব। চিংড়িগুলো কষানো হয়ে গেলে এবার আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখানে কোনো পানি দেয়া যাবে না। চিংড়িগুলো হালকা আঁচে রেখে দিলেই পানি ছেড়ে দিবে। কিছুক্ষণের জন্য ঢাকনা ঢেকে দিয়ে আমি চিংড়িগুলো সিদ্ধ হতে দিয়ে দিলাম। এবার আবার ভালোভাবে আমি চিংড়িগুলো নেড়েচেড়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে রাখার ফলে চিংড়িগুলো আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এখানে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনি দিলে এর স্বাদটি দ্বিগুণ বেড়ে যায়। চিনিটি ভালোভাবে মিশিয়ে নেড়েচেড়ে আরেকটু কষিয়ে নিব। ভালোভাবে কষানো হয়ে গেলে এই গ্রেভিটা আরেকটু মজার হবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করলে আমি আরও উৎসাহ পাব নিত্য নতুন রান্না আপনাদের সামনে হাজির করার জন্য। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকেন। ধন্যবাদ সকলকে।